একটু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আপনারা আমরা সকল সিলেটি চ্যানেলের ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনি আসছেন আমাদের এই রাস্তা অবরোধ আজকের মানববন্ধনে আপনারা আসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আমরা বিগত দিনে স্মারকলিপি দিয়েছি, আমাদের আন্দোলনকারী বিভিন্ন লোক বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। আসলে বক্তব্য আপনারা শুনেছেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে বুরহানুদ্দিন কুশিঘাট বাজার থেকে পিরোজচক পর্যন্ত 10টা স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইংলিশ মিডিয়াম বা ওই যে সেনাবাহিনীর যে স্কুলটা, এই রাস্তা দিয়ে বাচ্চারা যাতায়াত করে, যাতায়াতের অনেক অসুবিধা হয়, আমাদের দেখতে অনেক খারাপ হয়। আমরা যে আজকের আন্দোলন আসলে আমাদের কোনো স্বার্থে নাই, আমরা জনস্বার্থে এই বাচ্চাদের দুর্ভোগ, এমার্জেন্সি কোনো রোগী যদি যাতায়াত করতে হয় তাহলে তার অনেক অসুবিধা হয়। অনেক সময় হার্ট অ্যাটাকের রোগী এখানেই শেষ মরে যায়, ডেলিভারি রোগী অনেক সময় রাস্তায় ডেলিভারি হয়ে যায়। তো আসলে আমরা আমাদের অনেক বক্তব্য যারা দিয়েছেন সবাই বলেছেন, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে আপনারা যারা লাইভ দেখতেছেন, আমাদের আশপাশ 10-15 গ্রামের ভিতরে যারা এই লাইভ দেখতেছেন, আপনারা এই লাইভটা শেয়ার করবেন এবং আমাদের আন্দোলনে আপনারা শরীক হবেন। আমরা আসলে দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে আমরা জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে আমরা আজকে এই অবরোধ করলাম। আর আমাদের দাবি আসলে রাস্তা সংস্কারের দাবি। আমরা বক্তব্যরা বলেছেন, প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে, বিভিন্ন চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এর কোনো সারা শব্দ নাই, এর কোনো প্রতিফলন না থাকার কারণে আজকে আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি। তো আমাদেরকে আপনারা যারা লাইভ দেখতেছেন সহযোগিতা করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমাদের এই বুরহানুদ্দিন রোডটা সংস্কার হয়ে যায়। সেই দাবিতে আজকের এই আমাদের মানববন্ধন পর্যন্ত আমাদের পর্যন্ত কোনোদিন ধরনের আশ্বস্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে। আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পাচ্ছেন, এই এলাকার মানুষের খুব বই প্রকাশ করছেন ইতিমধ্যে এই প্রতিবাদের মাধ্যমে, যা দীর্ঘদিন ধরে এই গাজীপুর রোডটি অবহেলায় জর্জরিত। এই এলাকার মানুষ প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ খানাইঘাট উপজেলা থেকে সিলেট শহরে প্রবেশ করেন এই গাজীপুর রোডের মাধ্যমে। এই রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কারণে কিন্তু তারা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছেন। আমরা কথা বলবো, আরো কথা বলার চেষ্টা করবো। সেই সাথে রাস্তা প্রাণ দিতে হবে, আমরা আবারও কিন্তু মুরাদপুর বাজারে চলে যাচ্ছি, সেখান থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। বর্তমানে যে রাস্তার যে অবস্থা তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এই রাস্তা দীর্ঘদিন ধরে এই রাস্তার এই অবস্থা, কোনো ধরনের সংস্কার কাজ হচ্ছে না, কিছু অংশ করা হয়েছে, এরপরে কিন্তু কাজটি বন্ধ হয়েছে। এলাকার সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা বলছেন, তারা দাবি করেছেন যে কয়েকদিন পর পর এই রাস্তার টেন্ডার পাস হয়, এরপরে কি কারণে, অদৃশ্য কারণে রাস্তার কাজটি বন্ধ হয়ে যায় তারা কেউ কিছু বলতে পারছেন না। তার প্রতিবাদে কিন্তু ফেসে উঠেছেন এই এলাকার মানুষ, আজকের গড় ছেড়ে রাস্তায় বাধ্য হয়ে নেমেছেন। পাশাপাশি প্রতিবাদের জোর তুলেছেন এই মুরাদপুর বাইপাস পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এর ফলে, কিন্তু এর কারণ হচ্ছে দ্রুত যাতে সংস্কার করা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসন যাতে এখানে এসে হস্তক্ষেপ করে, তারই জন্যই কিন্তু তারা এই প্রতিবাদ করছেন। বিভিন্ন সময় বিভিন্ন জন এসে কিন্তু বিভিন্ন আশ্বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু এরপরেও কিন্তু এই রাস্তার সংস্কার কাজটি করা হচ্ছে না। তো দর্শক, এই মুহূর্তে কে কোথায় আছেন সাউন্ডটিকে জানান, একটু কমেন্টস করে জানাতে পারেন। সেই সাথে শেয়ার করে আপনিও একটি প্রতিবাদের অংশ হিসাবে আপনি একটি শেয়ার করে দিতে পারেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা এই মুহূর্তে আছি গাজীপুর বুরহানুদ্দিন রোডের যে মুরাদপুর বাজার, সেই মুরাদপুর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার বেহাল অবস্থা ও একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি, সামান্য একটি ট্রাক গেলে এই রাস্তাটি কিন্তু গর্তের মধ্যে পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন।
তো তারই প্রতিবাদের জোর তুলেছেন এই মুরাদপুর বাইপাস পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বাইপাস পয়েন্টে প্রতিবাদের জোরের কারণে, এর পাশাপাশি প্রতিবাদের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যে মুহূর্তে তারা গড়ে থাকার কথা প্রচুর রুদ্রের কারণে, সেই মুহূর্তে কিন্তু তারা রাস্তায় অবস্থান নিচ্ছেন। তারই একটি কারণ গাজীপুর আনুদ্দিন রোডের এই বেহাল অবস্থার জন্য, তারা যাতে দ্রুত সংস্কার করা হয় এই রাস্তাটি, তারই জন্যই কিন্তু তারা আজকে এসেছেন এই গাজীপুর আনুদ্দিন রোডে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত গাড়িগুলো আটকা পড়েছে। এর কারণ হচ্ছে যে এই এলাকার মানুষ প্রতিবাদের জোর তুলেছেন, পাশাপাশি রাস্তা যাতে দ্রুত সংস্কার করা হয় তার এই জন্যই কিন্তু তারা আজকে এই প্রতিবাদের জোর তুলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন উদ্যোক্তা প্রকাশ করা যাবে না, এবং কালকে যে 9 জনের নাম ঘোষণা করা হয়েছিল আপনারা এক জায়গায় থাকুন, আপনারা সিদ্ধান্ত নেবেন তুমি হবে কি না। কোনো ধরনের গাড়ি acceptable না। দর্শক জানিয়ে রাখি, এখন এতে পর্যন্ত যে ব্যক্তিগত ক্ষতি রাস্তার প্রতিশোধ হবে আজকে। চারমুখী রাস্তার পয়েন্টটি কিন্তু আসলে ব্লকেট করা হয়েছে। তাদের দীর্ঘদিনের দাবি, যেমন কাজী বুরহানুদ্দিন যে রোডটি রয়েছে সেই রোডটি যেন নিয়ে আবার বলতেছে আপনারা একটু যেন ভালো করা হয়, যেন কোন গাড়ি চাইতেছে সেই গাড়ি যে বাধা থেকে গাড়ি ফিরিয়া তহবিল হয়ে যাইতেছে। দাঁড়িয়েছে। আমি দেখি প্রতিবাদের মধ্যে আবার যাইতেছে শত শত গাড়ি কিন্তু ইতিমধ্যে দেখেছি আমরা সেই দাবি কিন্তু রয়েছে, এবং কি পাশাপাশি চারটি রাস্তায় আসলে ব্লকেট করা, তারা কিন্তু ঠিক আসলে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। দেখানোর চেষ্টা করছি। যদিও দেখি যেমন তারা অ্যাম্বুলেন্স এবং কি সেনাবাহিনীর যে গাড়িগুলো আছে তারা কিন্তু সেইগুলো ছেড়ে দিচ্ছে, এবং কি আউটের যে গাড়িগুলো আছে সেগুলোকে হয়তো সেই জামে আটক করে রাখা হয়েছে। আমরা যেমনটি দেখছিলাম আসলে দীর্ঘ সময় থেকে আসলে সেই দৃশ্যটি আমরা দেখছিলাম, যেমন মুরাদপুর ঠিক পয়েন্টটি আসলে ব্লকেট করা হয়েছে, এবং কি এই তীব্র রোদের মাঝে আসলে তারা কিন্তু ছুটে এসেছেন আসলে তাদের এই দাবি দাবা নিয়ে। আমি দেখছিলাম যেমন সেনাবাহিনীর যে গাড়িগুলো আছে সেগুলো হয়তো ছেড়ে দিচ্ছে, এবং কি অ্যাম্বুলেন্স রোগী এবং কি বিদেশ যাত্রী হলেও কিন্তু ছেড়ে দিচ্ছেন, কিন্তু তার পাশাপাশি অন্য কোনো গাড়ি কিন্তু ছাড়া হচ্ছে না। দীর্ঘক্ষণ থেকে আমরা লাইন দেখছিলাম আসলে গাড়ি। দর্শক বলে রাখি, আমি ফরহাদ আপনাদের সাথে আছি। যেমন আজকের যে দৃশ্যটি দেখছি আমরা, সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। শত শত গাড়ি কিন্তু আসলে সেই জামে আটকা পড়েছেন, এবং কি শত শত গাড়ি এবং কি অনেক টুরিস্ট বিভিন্ন জায়গা থেকে আসতেছেন, ওনারাও কিন্তু আসলে সেই জায়গায় আটকা পড়েছেন। সেই গাড়িগুলা আসলে সেই জামে আছেন। আমরা যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেমন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো মুরাদপুর পয়েন্ট যেটাকে বলা হয়। ঠিক আমি পয়েন্টের মাঝামাঝি আছি। আমার ক্যামেরার সামনে দেখলে দেখতে পারবেন যেমন চারটি রাস্তার মুখ হলো এটি, কিন্তু চারটি রাস্তায় ব্লকেট করা হয়েছে। এদিকে দেখতেছেন সিএনজি পাতার করে দিয়ে কিন্তু ব্লকেট করা হয়েছে, ওইদিকেও কিন্তু সিএনজি ট্রাক ব্লকেট করা হয়েছে। দেখাচ্ছিলাম আসলে দীর্ঘক্ষণ থেকে আপনাদের সাথে আছেন ফরহাদ হাসান। কে কোন থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, এবং তাও বলে রাখি এখন পর্যন্ত তাদের যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে সেই ব্লগের চালিয়ে যাবে, এবং কি তাদের যে আন্দোলন সেটা চালিয়ে যাবে। সেটা আমি যদি দেখাই আপনাদেরকে, যেমন সবাই কিন্তু ইতিমধ্যে নেমে এসেছে সেই রাস্তাটাকে কিভাবে সংস্কার করা যায়, পাশাপাশি কিভাবে এটাকে আসলে মেরামত করে খুব দ্রুত মানুষের যাতায়াতের জন্য কোনো সমস্যা না হয়, সেই লক্ষ্যে আসলে তারা দাঁড়িয়েছে রাস্তায় আসছে। আপনারা সবাই মাইকের সামনে আসেন। আপনাদের সবাইকে অনুরোধ করে বলছি, সব জনগণ আপনারা সবাই মাইকের সামনে আসেন। আমাদের এখানে প্রশাসন থেকে একজন পুলিশ অফিসার আসছেন, তাই আপনাদেরকে বলছি আপনারা সবাই সামনে আমাদের সামনে আসেন। আপনারা সবাই সামনে আসেন। মত দিলে আমরা সবাই যদি একমত হয় তাহলে মত দেবো, আমরা কেউ কোনো মত দেবো না। এই বিষয়টি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছি, দীর্ঘ